আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব। জয়রামবাটির আপন জনেরা। মা জয়রামবাটির মেয়ে, কামারপুকুরা দক্ষিণেশ্বরের বউ। উদ্বোধনের বাড়িতে তিনি গুরু। জয়রামবাটিতে জন্ম থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন। এখানকার পথ ঘাট, খাল, বিল, পুকুর, নদী, মাঠের সাথে তার জন্মের সম্পর্ক। এখানকার গাছ, ফুল, পাখির ডাক সব মায়ের শিশুকাল থেকেই চেনা। মধুর সম্পর্ক এখানকার সকল রকম মানুষের সাথে। অম্বিকা বাগদি চৌকিদার মায়ের অম্বিকা দাদা, প্রতিমা শিল্পী মায়ের কুঞ্জ কাকা, বিশ্বাসবাড়ির ভানু তার সখী। প্রতিমা শিল্পী মায়ের কুঞ্জ কাকা, বিশ্বাসবাড়ির ভানু তার সখী, বুড়ি রাধুনী তার মাসি। গুরুজনেরা আদর করে ডাকেন সারু বলে। জয়রামবাটির প্রতি মায়ের ভীষণ টান। কলিকাতা যাত্রার সময় ঘরের মেঝেতে হাত ছুঁয়ে মাথা ঠেকিয়ে বলতেন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। পিতা রামচন্দ্রের ঘরখানি আনন্দময় করে অবস্থান করতেন মা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের ঘরের পরিবেশে কেউ তাকে ভাবত মেয়ে, কেউ ভাবত মা। এরপরে মা কলিকাতা এলে থাকতেন বাগবাজার বা গঙ্গার অপর পাড়ে বেলুর বা ঘুষুরিতে। থাকতে হতো ভাড়া বাড়িতে। কলিকাতায় মায়ের নিজের একখানা বাড়ি তৈরি করতে উদ্যোগী হলেন শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ। ভক্ত কেদার দাস বাগবাজারের গোপাল নিয়োগী লেনে তিনি 3 কাঠা 4 ছটাক জমি দান করেন। ধার দেনা করে ওই জমির উপর ছোট একখানি বাড়ি খাড়া করলেন শরৎ মহারাজ। বাড়ির একতলায় থাকলো রামকৃষ্ণ মিশনের বাংলা মাসিক পত্রিকা উদ্বোধনের অফিস। মঠ ও মিশনের অফিস থাকতো ওই দোতলায়। দোতলায় রইল মা, অফিস থাকতো ওই তলায়, মা থাকতেন দোতলায় এবং মার সঙ্গে ছিলেন তা মায়ের সঙ্গী সাথীরা। এইভাবে মায়ের জীবন চলছিল। কামারপুকুরে ছিলেন মায়ের শ্বশুর বাড়ি। এই বাড়ি মায়ের নিজের বাড়ি। উদ্বোধনের বাড়িটি হলো মায়ের নিজের বাড়ি। এ বাড়ি মাকে করে দিয়েছেন তার সন্তানেরা।